হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্তমান যে মাসটি জুন মাস, এই মাসটি জুড়ে কেমন যেতে পারে শেয়ার বাজার তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনারা এর থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। তো আমি চাবো যে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, কারণ এখানে বেশ কিছু পয়েন্ট আছে, তার জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। প্রথমত আমরা বলি যে এই মাসটি হচ্ছে যে আপনার বাজেটের ইস্যু নিয়ে অনেক মাস আলোচনা থাকবে পুরো মাসটা জুড়েই। তো দ্যাটস ওয়াই মার্কেটে অনেক কিছুই ভালো খারাপ নিউজগুলো আসবে, তো আমাদের সেগুলো বুঝে শুনে তার বাদে রিসিভ করতে হবে। এবং অবশ্যই শেয়ার মার্কেটে দেখা যায় যে কন্টিনিউ আমরা গুজব ছড়তে দেখি বেশিরভাগ। তো আগেই ডেসপারেট না হয়ে আগে আমরা সেটা যাচাই বাছাই করা উচিত, আসলে এটা গুজব নাকি সত্য সেটা বিশ্লেষণ করে তার বাদে আপনার ডিসিশনটা নেওয়া উচিত আমি মনে করি। আর আমরা অলরেডি মোটামুটি কিছুটাই জানতে পারছি যে কর্পোরেট ট্যাক্স হারটা কমানো হবে। তো এটা এখন ফাইনালাইজ হয়নি, জাস্ট এইরকম শোনা যাচ্ছে। তো এটা আসলে আমরা দেখতে পারবো যে বাজেটে যখন পাস হবে তখন আসলে ফাইনালাইজটা দেখতে পাবো। এছাড়া যদি আমরা প্রিভিয়াস মান্থটা দেখি, যে দেখবেন যে লাস্ট মান্থ আমরা খুব একটা বাজে অবস্থানের মধ্যে দিয়ে কাটিয়েছি। এবং আমরা যদি মান্থলি যদি চার্টটা দেখি তাহলে অনেক কিছুই আমাদের চোখে ভেসে আসবে যে আসলে কেমন যাচ্ছিল আমাদের শেয়ার বাজারের মাসগুলো। তো আমরা এখানে যদি চার্টটা খেয়াল করি দেখব যে মে মাস আসলে নেগেটিভ গিয়েছে, এর আগের মাস এপ্রিল মাসটাও নেগেটিভ, এবং কিছুটা দেখতে পাচ্ছি যে মার্চে। তো কন্টিনিউ দেখা যাচ্ছিল যে মানে লাস্ট আমরা 4টা মাসে খুব একটা ভালো অবস্থানে নাই, এবং সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে একটু ডিস্টার্বিং হচ্ছিলাম শেয়ার মার্কেট নিয়ে কখন ভালো হবে। তো টোটাল যদি ইকোনমিক চিন্তা করা হয় যে আমরা অনেকেই আতঙ্ক পাচ্ছি যে আসলে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, তো ওভারঅল শেয়ার মার্কেটের অবস্থানটা কি হবে। আমি একটা জিনিস বলবো যে শেয়ার মার্কেট আমাদের যতটুক বড় হওয়া উচিত ততটুকু এখন পর্যন্ত বড় হয়নি, এবং এটার ক্ষেত্রে আমি বলবো যে আমাদের অনেকগুলোই মানে লেকিংস আছে। সেটা হচ্ছে গিয়ে এখানে আসলে অনেকের নলেজটা কম, এবং অনেক মানুষই জানে না যে আসলে শেয়ার মার্কেটে কিভাবে বিজনেস করতে হয়, কিভাবে ঢুকতে হয়, আসলে শেয়ার মার্কেট বলতে কি, এই বিষয়গুলোর মধ্যে খুবই একটা লেকিংস আছে। তো এই আপনার ইউজারের সংখ্যাটা আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ এ আমাদের কান্ট্রির টোটাল জনসংখ্যা সে অনুপাতে অনেক কম। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে আরও মানে আপনার বিনিয়োগকারী আসাটা উচিত প্রথমত, এবং হচ্ছে বড় বড় আপনার যে বিনিয়োগকারীরা আছে, ইনস্টিটিউটগুলো আছে, আরও বেশি আকারে আসা উচিত, এবং পাশাপাশি হচ্ছে বাইরের আপনার বিনিয়োগটাও আসাটা উচিত। তাহলে একটা মার্কেট আমরা খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাবো এবং ভলিউমটাও দেখতে পাবো। তো আমরা লাস্টে কিছু মান্থে দেখা যায় যে ভলিউমটা আপনার যদি কম্পেয়ার করি তাহলে গত মাসের যে ভলিউমটা হয়েছে সেটা আমরা ভালো একটা ভলিউম দেখতে পাই ওভারঅল, কিন্তু এর থেকেও আমরা এক্সপেক্ট করছি, কারণ যেখানে আমাদের ভলিউমও হয়েছিল 2000-এর উপরে, সেখান থেকে হঠাৎ করে ভলিউম প্রচুর অংশে কমে যায়। তো আমার মনে হচ্ছে যে মার্কেটে প্রচুর পরিমাণে ভলিউমটা দরকার, এবং সেই ভলিউমটাই কিন্তু মার্কেটকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এখন আসি যে মার্কেট কেমন হতে পারে। মার্কেট যেহেতু বাজেট ইস্যুজ এবং অনেক কিছু এটার সাথে রিলেটেড আছে, তো মার্কেট আমরা আশা করব যে যদি গভর্নমেন্ট থেকে সেই পরিবেশটা আসে যে শেয়ার মার্কেট রিলেটেড ভালো ভালোগুলো নিউজগুলো যদি আসে পরিবেশ বান্ধব, তাহলে দেখা যাবে যে মার্কেটে অবশ্যই আমরা একটা পজিটিভ নিউজ পাবো। এবং মার্কেটে অবশ্যই যে জিনিসটা দেখতে পাবো যেটা হচ্ছে যে যেহেতু জুন ক্লোজিং হতে যাচ্ছে, তার মানে হচ্ছে যে অনেক শেয়ারগুলো কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশন করবে। যদি আমি ধরি যে ফার্মা সেক্টর, তার বাদে হচ্ছে কি আপনার আরও রয়েছে ইঞ্জিনিয়ার সেক্টর, এছাড়া রয়েছে আপনার অনেকে আইসিটির সেক্টরের কোম্পানিগুলো। তো
তারা কিন্তু ভালো ভালো ডিভিডেন্ড ঘোষণা করে থাকে প্রত্যেক বছর। তো তারই প্রেক্ষিতে দেখা যাবে যে এই শেয়ারগুলোতে অনেকটা ঝোঁক বাড়বে, কারণ অনেকেই চায় যে ভালো একটা ডিভিডেন্ড ভোগ করার জন্য, এবং এই জুন ক্লোজিং এ জানি যে অনেক ভালো ভালো কোম্পানি ভালো পরিমাণের ডিভিডেন্ড দিয়ে থাকে। তো মার্কেটে একটা অবশ্যই চাহিদা আসবে, এবং পাশাপাশি যেটা হচ্ছে যে মার্কেটের আরেকটা জিনিস হচ্ছে যে আমরা জানি যে অলরেডি বড় বড় ইনস্টিটিউটগুলো ইনভেস্টমেন্ট করা শুরু করেছে, এবং বাংলাদেশ ব্যাংকও নির্দেশনা দিয়েছে। তো এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু একদিনে হয় না, ধাপে ধাপে হয়। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো জুনের যে মাসটা সেটা অনেক ভালো আকারে দেখতেও পারি, আবার যেটা হচ্ছে যে অনেকের জুন ক্লোজিং এর কারণে দেখা যেতে পারে যে অনেকে এই মুহূর্তে মানে খুব একটা ইনভেস্টমেন্টের দিকে নাও ঝুঁকতে পারে। তো এটা ডিপেন্ড অন তার ইনস্টিটিউটের ব্যাপারের উপরে। আর যেটা হচ্ছে যে মার্কেটে আমরা রেগুলারলি দেখতে পাই যে মার্কেটে ফার্মা সেক্টরের বেশিরভাগ ট্রেড ভলিউমটা বেশি হচ্ছে, এবং আরেকটা হচ্ছে বিবিধ খাত। বিবিধ খাতের যদিও হচ্ছে যে বেক্সিমকো গ্রুপের বেশি ট্রেড, কিন্তু এই খাতটাকে যদি বাদ দেই তারপরেই হচ্ছে টেক্সটাইল, কারণ টেক্সটাইলও সামনের দিকে ভালো কিছু কোম্পানি ভালো ডিভিডেন্ড দিবে, এবং এছাড়াও আরো অন্যান্য কোম্পানি আছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এইবার ফার্মা সেক্টরেও অন্যান্য বছরের তুলনায় ভালো একটা ডিভিডেন্ড আসবে। তো যারা স্মার্ট ইনভেস্টর তারা আসলে অনেক সময় খুবই সাইলেন্টলি মার্কেটে ইন হয়। তো দেখা যেতে পারে যে হয়তো জুন মাস থেকে আমরা কিছুটা হয়তো মার্কেটটা ভালো আকারে দেখতে পাবো, যেটা মে মাসের তুলনায় আমার কাছে মনে হচ্ছে বেটার হওয়ার সম্ভাবনাটা বেশি। তো এখন সবই আসলে সময় সাপেক্ষ। তবে আপনাদেরকে একটাই নির্দেশনা দিব যে মার্কেটে অবশ্যই আপনারা আরেকটু বুঝে শুনে তার বাদে বিনিয়োগ করার চেষ্টা করবেন। বেশি শেয়ারে আপনার মানে দৌড়াদৌড়ি না করে সিলেক্টিভ 5টা 6টা শেয়ারে বিনিয়োগ করার চেষ্টা করুন, পোর্টফোলিওটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করুন। তাহলে দেখবেন যে আপনার অনেক রিস্কটা কমে আসতেছে, এবং এই রিস্কটা কমলেই কিন্তু আপনি অনেকটা দেখা যাবে যে টেনশন মুক্ত আছেন ভালো শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করলে। লাভ অবশ্যই সবাই করতে চায়, এখানে আসলে কেউ লস করার জন্য হয় না, কিন্তু অন্যের লসটাই কিন্তু আপনি লাভ হিসেবেই ভোগ করতে হবে। তার জন্যই হচ্ছে যে আপনাদের বুঝতে হবে যে আপনি কোন শেয়ারে কত দরে কিনছেন এবং সেটা ফান্ডামেন্টাল কি অবস্থায় আছে। তো সবসময় অতিরিক্ত লাভ করাটাও আবার আমাদের জন্য বোকামি হয়ে দাঁড়ায়। তো ওভারঅল এই ছিল। আর আরেকটি বড় বিগ নিউজ যেটা হচ্ছে যে যেহেতু আমরা জুন মাসে পদ্মা সেতুর একটা ওপেনিং দেখতে চাবো, তো অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে এটা দেশের জন্য ভালো একটা নিউজ, এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের ইকোনমিকের জন্য একটা বড় অবদান রাখবে এই পদ্মা সেতু। তো তার ফলেও হয়তো মার্কেটে আমরা ওভারঅল একটা খুব ভালো একটা পজিটিভ দিক দেখতে পারি আশা করি। তো আজকে এতটুকুই, ভালো থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।